হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমাদের বাড়িতে বিপদনাশিনী মায়ের পুজো করেছিলাম, তার এই ভিডিও আনলাম। এই ভিডিওটা তো দেখো, 13 রকমের ফুল দিতে হয়। সাইডে আবার গণেশ ঠাকুরকেও বসিয়ে দিয়েছি। তো এদিন বিপদনাশিনী মাকে বসিয়েছি। চারপাশে যত ফুল আছে সব 13, 14, 15 রকম হয়ে গিয়েছে। আমি অনেক ফুল পেয়েছি। তো বিপদনাশিনী মায়ের গলার মালাটা আমার শাশুড়ি মা বানিয়েছে। দেখো কত সুন্দর লাগছে মালাটা দেওয়াতে। আর এখানে আছে 13 রকমের ফল। এবার বিপদনাশিনী মা আমাদেরকে ফুল, ফল, পান সবগুলো জোগাড় করে দিয়েছে। আমাদের এবার কোনো অসুবিধা হয়নি, সব রেডি। তো ছেলে বসে বসে ফল কাটা দেখছে। আর ওই দিন ছিল ছেলের স্কুল বন্ধ, তার জন্য আমরা স্কুলে যাইনি, তাড়াতাড়ি করে পুজো হয়ে গিয়েছে। তো যেহেতু পুজোর দিন, তার জন্য আমাদের ঘরের ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে ফল মিষ্টি দিয়ে সুন্দর করে পুজো দিয়েছি বিপদনাশিনী মায়ের সঙ্গে সঙ্গে। তো এদিকে আমার বুক সাজানো রেডি। তো এখন আমরা পাঁচালি পড়তে বসবো। তো ভাবছিল যে কি শাশুড়ি মা পড়বে না আমি পড়বো, তো শেষ আমিই পড়েছি পাঁচালিটা। তো পাঁচালি টাচালি পরে পূজা, আমরা কোনো ঠাকুর নিয়ে আসি না এই পূজাতে, আমরা নিজেরাই পাঁচালি পরে পূজা দিই। তো তোমরা কে কে বিপদনাশিনীর পুজো করেছ কমেন্টে জানাবে, আর আমার মতন কার কার নিয়ম আছে এটাও জানাবে। তো এখন চলে যাচ্ছি বিপদনাশিনী মায়ের ভাসানে কলা পাতাটা নিয়ে। তো বিপদনাশিনী মাকে আমাদের শ্বশুর মশাইয়ের সব ভাইয়েরা মিলে এই পুকুরটার মধ্যে আমরা ভাসান দিই। তো চলে আসলাম পুকুরে, এখন ভাসান দিয়ে দিচ্ছি। কাটামটা দেখো কত সুন্দর হয়েছে, একদম রেনবো কালারের মতন হয়েছে। পূজাটা দিয়ে আমার মনটা অনেক শান্তি পেয়েছি। এবারের পুজোটা খুব ভালো হয়েছে। কাটামটা দেখেই তোমরা বুঝতে পারছো যে পুজোটা কেমন হয়েছে। তো এখন বাড়িতে চলে যাচ্ছি, গিয়ে আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসেছি। আশেপাশে মানুষকে প্রসাদ দিয়েছি, ছেলেও বসে গেল, আমিও প্রসাদ নিয়ে নিলাম। তো আমার সিম্পল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে। টাটা, দেখা হবে অন্য